أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনা করার এবং শোনার মজলিসে বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় সূরা ফাতিহার ৫ম নম্বর আয়াত। আমরা আলোচনার দিকে ইনশাআল্লাহ চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহার ৫ম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের রব আমাদের প্রতিপালক আমরা তোমার কাছে সরল সঠিক রাস্তার হেদায়েত আমরা চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো শিখিয়েছেন তার প্রশংসা তার কৃতজ্ঞতা প্রথম 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রশংসা তার কৃতজ্ঞতা আমাদেরকে শিখিয়েছেন। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক তার বান্দার জন্য অর্ধেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। শেষের 3টি আয়াতে ৫ম ৬ষ্ঠ এবং ৭ম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে দোয়া কি প্রার্থনা আমরা করতেছি সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ম নম্বর আয়াতে হেদায়েত লাভের দোয়া শিখানো হয়েছে, কেননা এটি হচ্ছে সর্বচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। মানুষ ইহকালীন এবং পরকালীন, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য মানুষ যেন সরল সঠিক পথে সঠিক রাস্তায় যেন চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ৫ম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে শেখাচ্ছেন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তা হেদায়েত দাও। সঠিক সিরাতাল মুস্তাকিম, যে রাস্তায় চললে পরে তোমার সঠিক পথে চলা যায়, জান্নাতের রাস্তা পাওয়া যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। একটা মানুষ তার হেদায়েতের জন্য সরল সঠিক সুন্দর পথে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক জায়গায় সূরা ফাতিহার এই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يدعو لأخيه بظهر الغيب إلا قال الملك ولك مثله। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম তার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, তুমি তার দোয়া কবুল করে এবং তার জন্য অনুরূপ দোয়া কবুল করো। বলেন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমের এই ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من نصر أخاه بظهر الغيب نصره الله في الدنيا والآخرة। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে সূরা ফাতিহার মধ্যে দৈনিক যে আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক রাস্তা সঠিক পথ আমাদেরকে দেখাও। যেই পথ সঠিক রাস্তা, যেই পথে চললে পরে তোমারকে খুশি করা যায়, যে রাস্তায় চললে পরে তুমি সন্তুষ্টি থাকো, যে রাস্তায় চললে পরে তোমার জান্নাত পাওয়া যাবে, আমি একজন কল্যাণকামী মুমিন হতে পারবো। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বারবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত হচ্ছে, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার আপনজনের মধ্যে তার চাচা আব্দুল মুত্তালিব, আবু তালিব। তিনি রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার মৃত্যুবরণের সময় তিনি বলেছেন যে, চাচা আপনি একবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ আমি করব। কিন্তু শয়তান বারবার আবু তালিবকে প্ররোচনা দিল আর বলল, শেষ বয়সে এসে, শেষ পর্যায়ে এসে তুমি তোমার দিন থেকে বিচ্যুত হবে নাকি? তিনি ঈমান ছাড়া মৃত্যুবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন,
সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তুমি তাকে সৎ পথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন সৎ পথে সেই আসতে পারবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর সৎ পথ অনুসারীদের জন্য সম্পর্কেই তিনি ভালো জানেন। এই আয়াতটা দিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, রাসূল আপনি কেন মন খারাপ করেন? আপনি ইচ্ছা করলে যাকে ভালোবাসেন তাকেই আপনি কখনো ঈমানের পথে আনতে পারবেন না, সঠিক রাস্তায় হেদায়েতের পথে আনতে পারবেন না। আমি যাকে ইচ্ছা করব একমাত্র তিনি হেদায়েতের পথে আসতে পারবেন। তার মানে এখানে কি বোঝা গেল? আল্লাহ যাকে চাইবে সেই হেদায়েতের পথে আসতে পারবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যেন পদচ্যুত না হয়, লাইনচ্যুত না হয়ে যায়, বিপথে না চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। সূরা ফাতিহা হচ্ছে দোয়ার সূরা। নামাজের মধ্যে আমরা বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, সেই দোয়াটা বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা আমার কাছে দোয়া চাচ্ছে, আমার কাছে প্রার্থনা করে, আমাকে সরল সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দিন, যে রাস্তায় সঠিক রাস্তায় চললে পরে আল্লাহর দ্বীন পাওয়া যায়। সঠিক রাস্তা কোনটা? ঈমান আনা, সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মনে প্রাণে বিশ্বাস করা, ওই অনুযায়ী আমল করা, কাজে পরিণত করা, এইটার নাম হচ্ছে ঈমান। আর এই ঈমানের দাবি অনুযায়ী নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, পিতামাতার খেদমত করা, জনকল্যাণমূলক কাজ করা, গরিব দুঃখী মানুষকে দান সদকা করা, মানুষের পাশে থাকা, মানুষের কল্যাণ কামনা করা, এই কাজ হচ্ছে হেদায়েতের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, প্রতিদিন তুমি সূরা ফাতিহার মধ্যে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো, নামাজের মধ্যে তুমি যদি সত্যিকার অর্থে এই কথা মন থেকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত সম্পর্কে সূরা নূরের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর যাকে ইচ্ছা তাকেই তিনি সঠিক পথ প্রদর্শন করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, কান খুলে শুনে রাখুন, আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনিই হেদায়েত পাবেন, আর যাকে আল্লাহ হেদায়েত দিবেন না তিনি কখনো হেদায়েত পাবেন না, সরল সঠিক রাস্তা সে কখনো পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাইতে হবে
সরল সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেদায়েতের মালিক হচ্ছেন আমি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছি তাকে তখন স্বাধীনতা আমি দিয়েছি, তাকে ভালো মন্দ বোঝার জন্য আমি সঠিক রাস্তা দেখিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 10 নম্বর আয়াতে মানুষদেরকে জানিয়ে দিলাম হেদায়েত কোনটা আর মন্দ পথ কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর আমরা তাকে ভালো মন্দ পথ দেখিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, তাকে আমি দুইটা পথ দিয়েছি, একটা সরল সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরল সঠিক রাস্তা দেখানোর জন্য পথ ভালোটা দিয়েছি, মন্দটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখিয়েছেন। সূরা আদ-দাহরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদগামী করি নাই, আমি মানুষ সৃষ্টি করে তাকে সঠিক রাস্তা দেখিয়েছি। ইম্মা শাকিরা, এই মানুষকে আমি স্বাধীনতা দিয়েছি, তাকে ভালো মন্দ বোঝার জিনিস আমি দিয়েছি, তাকে কোরআন পাঠিয়ে দিলাম ভালো পথে চলার জন্য, সঠিক রাস্তায় আসার জন্য, আমার পথে আসার জন্য, হেদায়েতের রাস্তায় আসার জন্য। ইম্মা শাকিরা, সে আসলে কখনো শুকরগুজারি হবে কেউ, ওয়া ইম্মা কাফুরা, আর কেউ অকৃতজ্ঞ এবং অস্বীকারী বান্দার মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন সূরা দাহরের 3 নম্বর আয়াতে যে হেদায়েতের রাস্তাও দিয়েছি এবং মন্দ পথও দিয়েছি, তাকে ভালো মন্দ বোঝার জন্য আমি সব কিছু দিলাম। সে হয় হেদায়েতের রাস্তায় আসবে অথবা কুফরের রাস্তায় সে চলে যাবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার তিনি বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তারই হাতে সৎপথ, তারই হাতে হেদায়েত, সুপথ প্রদর্শন এবং তার তৌফিক কামনা করা, তার কাছ থেকে হেদায়েতের রাস্তা চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সরল পথ প্রদর্শন করে থাকো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মানকে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি, সর্বশেষ রাসূলকে পাঠিয়ে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার উপরে কিতাব নাজিল করে দিলাম। এই কিতাবের মাধ্যমে আমি এটাও জানিয়ে দিয়েছি তিনি আমার পথ প্রদর্শন করে, তিনি আমার কথায় মানুষদেরকে বলেন। এই জন্যই আমি রাসূলকে বলে দিলাম তুমি তো সরল পথ প্রদর্শন করে থাকো, বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে সরল পথ প্রদর্শন করে থাকে। রাসূলের সুন্নাহগুলো আমাদেরকে আঁকড়ে ধরা দরকার। দাড়ি, টুপি, জুব্বা, সুন্নতি লেবাস পরা, সুন্নতি পথে চলা, সুন্নতি আদর্শ ধারণ করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল হচ্ছে কোরআন। তার মানে কোরআন ফলো করা। কোরআন ফলো করলেই বান্দা হেদায়েতের রাস্তায় আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বান্দা প্রত্যেক দিন সূরা ফাতিহায় 5 নম্বর আয়াতে গিয়ে সরল সঠিক রাস্তা চাই। এই সরল সঠিক রাস্তা চাইতে গিয়ে তারা যে সরল সঠিক পথে চলতো, এই জন্য তাদেরকে আমি কিয়ামতের ময়দানে বিচার আচার হওয়ার পরে যখন তাদেরকে জান্নাত দেব, তখন এই হেদায়েত সম্পর্কে তারা কি বলবে জান্নাতে? সূরা আরাফের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যখন জান্নাতে যাবে তখন তারা তাদের মুখ দিয়ে বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই, যিনি আমাদেরকে সরল পথ সঠিক পথ প্রদর্শন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বান্দারা বলবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে সরল পথ সঠিক পথ প্রদর্শন করেছে। আর কি বলবে বান্দারা? বলবে এইটা, ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আর আল্লাহ আমাদের হেদায়েত না করলে আমরা হেদায়েত প্রাপ্ত হতাম না। আল্লাহ যদি আমাদেরকে পথ প্রদর্শন না করতেন তাহলে আমরা কখনো পথ প্রদর্শনের দিকে আসতে পারতাম না, আমরা আল্লাহর পথে আসতে পারতাম না। সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন হেদায়েত সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন যে হেদায়েত প্রাপ্ত তারাই হচ্ছে মুত্তাকি বান্দা, যারা পরহেজগারিতা অবলম্বন করে, সব সময় চিন্তা করে আমি যে অন্যায় কাজ করতেছি, এই অন্যায় কাজটা আল্লাহ দেখতেছেন, আল্লাহকে ভয় করে অন্যায় কাজ ছেড়ে দিল। আবার যখন ব্যবসা বাণিজ্য করতে গেল, মানুষকে ঠকাতে গিয়ে মনে মনে চিন্তা করলো, আমি যে আল্লাহর পথে ব্যবসা বাণিজ্য করতেছি, আমি যে আল্লাহর পথে চলতেছি, আমি মানুষকে যদি ঠকাই এটা আল্লাহ রব্বুল আলামিন দেখবে, আমাকে আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে। এই কথাগুলো যখন তার মনে উদয় হলো আর পাপ কাজ ছেড়ে দিল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত হচ্ছে ওই মুত্তাকি বান্দার জন্য। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান মাসে কোরআন নাজিল করলাম, আর এই কোরআন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। বান্দা প্রত্যেক দিন সূরা ফাতিহার মধ্যে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই যে বান্দা সরল সঠিক পথের কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তার কথা বলে দিলেন। কি বলে দিলেন? মানুষদেরকে বলে দিলেন, কোরআনে আমি তা বলে দিয়েছি, মানুষ হে ও আমার গোলাম ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য কোরআন নাজিল করলাম। তোমরা যদি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বোঝার চেষ্টা করো,
পালন করার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরাই সঠিক রাস্তা পেয়ে যাবে। এই জন্যই বলে দিলাম, হেদায়েত মানুষকে হেদায়েত দিয়ে দেয় কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হেদায়েত দেয় এর কথার অর্থ হলো কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর বক্তব্য, কোরআন হচ্ছে আল্লাহর কথা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে হেদায়েতের সরল সঠিক পথের কথা সূরা ফাতিহার মধ্যে বলি, সূরা আহকাফের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। এটা মানুষকে সঠিক এবং সোজা পথ দেখায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েত হিসেবে সাব্যস্ত করেছেন। আর কোরআন হচ্ছে সকল জ্ঞানের আধার। তাছাড়া হেদায়েত পাওয়ার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, আর এই জ্ঞান সবচাইতে কোরআন থেকে পাওয়া যাবে। এই জন্য প্রতিনিয়ত কোরআনে আমরা বলি, সূরা ফাতিহা পড়তে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক রাস্তা তুমি দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হেদায়েত সম্পর্কে, সরল সঠিক রাস্তা সম্পর্কে সূরা তাহার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذي أعطى كل شيء خلقه ثم هدى। তিনি প্রত্যেক বস্তু বিশেষ আকৃতি দান করেছেন, অতঃপর তার উপযোগী হেদায়েত প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বস্তু আমি সৃষ্টি করেছি প্রত্যেক বস্তুর আমি আকৃতি দান করেছি। আর যে পথে মানুষ গেলে পরে কল্যাণ হবে, যেই বান্দা কল্যাণ চাই, যে পথে হেদায়েতের রাস্তা চাই, এই হেদায়েতের রাস্তায় আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত প্রদান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত মানুষকে আল্লাহর কাছে চাইতে নিতে হবে, চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বান্দা সরল সঠিক রাস্তায় যেই পথে চললে পরে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, কল্যাণ পাওয়া যাবে, আখিরাতে বিপদের সম্মুখীন যাতে না হয়, এই জন্য দুনিয়াতে চলতে গিয়ে যেন সঠিক রাস্তায় চলতে পারে, অন্তরটা যেন বাঁকা পথে না চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আমাদের প্রতিপালক, হেদায়েত দানের পরে আমাদেরকে সঠিক রাস্তা দেওয়ার পর আপনি আমাদেরকে অন্তরগুলোকে বাঁকা করে দিবেন না, আমাদেরকে আপনার নিকট হতে রহমত দান করুন। অবশ্যই আপনি হচ্ছে মহান দাতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত চাওয়ার জন্য আল্লাহর কাছে কি চাইলাম? বললাম আমরা, হে আমাদের প্রতিপালক। আমাদের প্রতিপালক কে? আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ। আমরা বললাম এই দোয়ার মাধ্যমে আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েত দান করার পর আমাদের অন্তরগুলো বাঁকা করবেন না। তার মানে আমরা যে প্রতিনিয়ত নামাজ পড়ি, দান করি, দান সদকা করি, আমরা ভালো কাজ করি, এই ভালো কাজের কাজ করতেছি, তুমি যে আমাদেরকে হেদায়েত দিয়েছ আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে তুমি কখনো বাঁকা করবে না। আল্লাহর কাছে এই প্রার্থনা আমরা করতেছি। আর মধ্যে থাকো, ইসলামের মধ্যে প্রবেশ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে।
হেদায়েত বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা মুমিনদের ঈমান ও হেদায়েত বৃদ্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনরা সম্মিলিতভাবে শত্রু বাহিনীকে দেখতে পেল তখন তারা বলে উঠল, আল্লাহ ও তার রাসূল তো আমাদেরকে এর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার রাসূলই সত্যই বলেছেন, এতে আমাদের ঈমান ও আনুগত্য আরো বৃদ্ধি পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে জিহাদের যুদ্ধের কথা এসেছে। শত্রু বাহিনীকে তারা যখন দেখতে পেল তারা বলে উঠল, আল্লাহ এবং তার রাসূলকে আমরা সত্য বলতে জানি, আমরা সত্য বলতে শুনেছি, অতএব আমাদের ঈমান ও আনুগত্য বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যেক দিন বলি, যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই হেদায়েতের রাস্তার কথা বলতে গিয়ে সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হাতাদাউ زادهم هدى وآتاهم تقواهم। আর যারা হেদায়েত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো বেশি হেদায়েত দেন এবং তাদের উপযোগী তাকওয়া দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার মুমিন বান্দাদের মধ্যে যারা হেদায়েত লাভ করেছে, সঠিক রাস্তা যারা লাভ করেছে, আল্লাহ তাদের সঠিক রাস্তা আরো বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের উপযোগী তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত মানে আল্লাহকে শক্তভাবে ধরা। হেদায়েত লাভের উপায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যে ব্যক্তি শক্তভাবে আল্লাহকে ধারণ করেছে সে সৎ পথে পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে যে সিরাতিম মুস্তাকিম বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রত্যেক দিন বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে এই কথাই আমাদেরকে বললেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে শক্তভাবে ধারণ করেছে, তার মানে শক্তভাবে ধারণ করবে, তার মানে আল্লাহ যা একটা করে যা আদেশ করেছেন, যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার নাম হচ্ছে শক্তভাবে ধারণ করা। যেই আল্লাহর পথে সঠিকভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি সৎ পথে পরিচালনা করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত আনার অন্যতম আদর্শ রাসূলকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো, এবং যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল তবে মনে রেখো তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যে রাসূলকেই আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তার মানে রাসূল তো কোরআনের দাওয়াত দিয়েছেন, রাসূল তো হেদায়েতের পথের কথা বলেছেন, রাসূল তো এক আল্লাহর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তোমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আল্লাহর আনুগত্য করার নাম হচ্ছে রাসূলের আনুগত্য করা। রাসূলের আনুগত্য করলেই সেই ব্যক্তি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের অন্যতম মাপকাঠি হচ্ছে রাসূলের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ইলাল আখির আয়া। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের দিনকে ভয় করে এবং আল্লাহকে যে বেশি স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। যারা পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তার মানে এখানে বলা হলো আল্লাহ এবং তার রাসূলকে আদর্শ হিসাবে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহকে যারা পরকালকে যারা স্মরণ করবে তারাই হচ্ছে সঠিক রাস্তা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত পাওয়ার সঠিক মাপকাঠি হচ্ছে মুত্তাকি হওয়া। হেদায়েত লাভের প্রধান হকদার হচ্ছে মুত্তাকিগণ, কেননা তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ তারা হেদায়েতের কথা বলতে গিয়ে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো রূপ সন্দেহ নেই, আর মুত্তাকিদের জন্য এটা হেদায়েত স্বরূপ। তার মানে হচ্ছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন যে সঠিক অর্থে ধরে নেবে, কোরআনকে যে ফলো করবে তারাই হচ্ছে মুত্তাকি, আর মুত্তাকিরাই সঠিক রাস্তা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎকর্ম করা হেদায়েত পাওয়ার অন্যতম লক্ষণ, হেদায়েত লাভ করার অন্যতম মাধ্যম হচ্ছে ঈমান। যারা যথাযথভাবে ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে ঈমানের দাবিতে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, ঈমানের দাবিতে সৎকর্ম করে, তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে তাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওহীর জ্ঞান অর্জন করা হেদায়েত লাভের অন্যতম মাধ্যম হচ্ছে ওহীর জ্ঞান, তার মানে কোরআনের জ্ঞান অর্জন করা। সূরা সাবার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন যালালতু ফাইন্নামা আযিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো যদি আমি পথভ্রষ্ট হই তবে তো নিজেরই ক্ষতি করব, আর যদি আমি সরল সঠিক পথের উপর থাকি তবে তা এজন্য সম্ভব হচ্ছে যে আমার প্রতিপালক আমার প্রতি ওহী অবতীর্ণ করেন। নিশ্চয় তিনি সব কিছু শুনেন এবং তিনি অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন যে আমি যদি পথভ্রষ্ট হই তবে আমি তো নিজেরই ক্ষতি করতেছি। কোরআনের আয়াত নাজিল করতেছে বিশ্বনবীর উপরে। যদি আমি সরল সঠিক পথের উপর থাকি তবে এটাই আমার জন্য যথেষ্ট। আমার প্রতিপালক আমার প্রতি ওহী অবতীর্ণ করতেছেন, তার মানে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার উপরে কোরআন নাজিল করতেছেন, আমি এখনো সরল সঠিক পথে আছি, কারণ আল্লাহ আমাকে সরল সঠিক রাস্তা দেখাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সরল সঠিক পথে চলার অন্যতম মাধ্যম হচ্ছে
সর্বাত্মক চেষ্টা করা। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় সংগ্রাম চালায়, জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদেরকে আমার রাস্তা সমূহ দেখিয়ে দেই। তার মানে যারা জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন তিনিই হচ্ছে আমাদেরকে হেদায়েত দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথের কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেকদিন পড়ি 5 নম্বর আয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিচ্ছেন যে জীবনের যত ভালো কাজ আছে জান্নাতে যাওয়ার জন্য, পরকালীন মুক্তির জন্য এবং ইহকালীন কল্যাণের জন্য যত পথ অবলম্বন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসুন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তার জন্য যে আমাদেরকে 5 নম্বর আয়াতের সংক্ষিপ্ত সূরা ফাতিহার তাফসীর আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।